গুড মর্নিং এভরিওয়ান। দেখতে দেখতে আমাদের ঘুরতে যাওয়ার সময় হয়ে এলো। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আজকে 19 মার্চ। কোথায় যাচ্ছি নিজের মুখে বলবো, তবে আমি নয়, ওই যে যিনি ঘুমাচ্ছেন ওখানে তিনি বলবেন ঘুম থেকে উঠে। দেখো কিচ্ছু জানে না, ঘুমাচ্ছে, দেখো হা করে ঘুমাচ্ছে। কুট্টুসকে আজকে লাস্ট স্কুল করাবো। আমি চাই না অ্যাবসেন্ট হোক। সকালবেলাটা তো ওর কিছু করার নেই, ও একটু স্কুল গেলে পরে বরং আমরাও টুকটাক যা গোছানোর কাজ বাকি রয়েছে সেগুলো করে নিতে পারবো। তো কুট্টুসদের স্কুল 21 তারিখ থেকে ছুটি পড়ে যাচ্ছে, 3 এপ্রিলে ওপেন হবে আবার। এই আমরা ঘুরতে যে যাচ্ছি এই সময়টাতে ওর স্কুলটা অ্যাবসেন্ট হবে না, এটাই ভালো লাগলো। যাই হোক, চলো ঝটপট করে কুট্টুসকে তুলি, কারণ সময় হয়ে গেছে, প্রায় 8টা বাজতে যায়। কুট্টুসকে আমরা এখান থেকে নিয়ে বেরাই 8:50 করে। তো এইটুখানি টাইমের মধ্যে আমাকে ওকে রেডি করতে হবে। একটু দেরি হয়ে গেল, ঘুম একদম ভাঙছিল না গো, মনে হচ্ছে আর একটু ঘুমাই। কুট্টুস বাবু হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য একদম রেডি। আর এবার কুট্টুস তোমাদেরকে বলবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। বলো তো কোথায়, জোরে বলো। গ্যাংটক। ঠিক আছে, আমরা যাচ্ছি আজকে গ্যাংটকে ঘুরতে। আমাদের 7:40 নাগাদ ট্রেন রয়েছে শিয়ালদা থেকে। আমি চেষ্টা করব যতদিন ওখানে থাকবো যা যা করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে ডে ওয়াইজ শেয়ার করার ইচ্ছা রয়েছে, যদি সব ঠিক থাকে আর আমার এই সোনার শরীরটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো, সুন্দর সুন্দর ব্লগ। চলো আর বেশি বক না করে চলে যাই, স্কুলে দিয়ে আসি, কারণ টাইম হয়ে গেছে আর জাস্ট 4 মিনিট বাকি রয়েছে। বাইকে করে যাব, অসুবিধা নেই, এক্ষুনি পৌঁছে যাবো। চলো কুট্টুসকে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। কুট্টুসকে স্কুলে দিয়ে এসে আমি ঝটপট করে স্নান করে নিয়েছি, আর টুকটাক কিছু কাচাকুচি জিনিস ছিল সেগুলোও করে নিলাম, কারণ কি ঘুরে টুরে এসে না এমনিতেই টায়ার্ড থাকবে শরীর, তখন আবার মানে ঘোরার তো জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো কাচতে হবে, প্লাস এখানে যেগুলো রয়েছে সেগুলো আবার নিয়ে বসলে পরে আর বিছানা ছেড়ে উঠতে পারবো না। তো এখানে যা যা টুকটাক রয়েছে সেগুলো সব ক্লিন করে রেখে একদম গুছিয়ে টুছিয়ে যাব, যাতে ফিরে এসে খুব বেশি কাজ করতে না হয়। আর এবার আমরা একটুখানি ফাইনাল একটু যে গোছানোর বাকি রয়েছে একবার একটু মানে চেক করে নেবো যে সব ঠিকঠাক করে নিয়েছি কিনা, আর টুকটাক যেগুলো মনে পড়ছে সেগুলো একটু ঢুকিয়ে নেব। দেখো শুধুমাত্র এই লাগেজটা হয়েছে আর এই ব্যাগটা রয়েছে। এই ব্যাগের মধ্যে অ্যাজ সাচ কিছু নেই, কুট্টুসের জন্য শুধু একটু ড্রাই ফ্রুট রয়েছে, আমাদেরও কিছু টুকটাক ড্রাই ফ্রুট রয়েছে, আর জুতো রয়েছে, একটা করে সেট জুতো নিয়েছি। আর এটার মধ্যেই আমাদের 3 জনের সব কিছু রয়েছে এই লাগেজটাতে। এইটা নিয়েছি, তাতেই আর একজন কিটপিট করেই যাচ্ছে, 2-3 দিন ধরে আমার সঙ্গে টুকটাক করে লেগেই যাচ্ছে। একটা বাচ্চা সাথে নিয়ে যাচ্ছি আমরা, 3 জন মানুষ, 6-7 দিনের ট্রিপ, তাও আবার শীতের দেশে। তাহলে বলো তো এই লাগেজটা কি খুব বেশি কিছু হয়ে গেছে? এটা নিয়েই শুধু সারাদিন চলছে, বেশি হয়ে গেছে, অনেক জিনিস হয়ে গেছে, ভারী হয়ে যাচ্ছে, এই করছে। যাই হোক চলো, এটা আমি যেটুকানি গোছানো রয়েছে আমি আর অরি দুজনে মিলে একটুখানি দেখে কুট্টুসের যদি রান্নাটা করা পসিবল হয় করবো, তারপরে কুট্টুসকে আনতে যাবো। আর যদি দেখি টাইম হয়ে যাচ্ছে তাহলে আগে ওকে নিয়ে আসবো স্কুল থেকে, তারপরে কুট্টুসের খাবারটা বানাবো, মানে কুট্টুসের দুপুরের লাঞ্চটা। কুট্টুসের জন্য অর্ধেক রান্না করতে করতে এখন ছুটতে হবে স্কুল, টাইম হয়ে গেছে আর জাস্ট 2 মিনিট বাকি 11টা বাজতে। মানে প্রিপারেশন সব করে নিয়েছি, আজকে কুট্টুসের জন্য একটু ভুনা খিচুড়ি বানিয়ে দেবো ভাবছি। তো চাল ডাল সব ভেজে বুঝে ধুয়ে মশলা বাটির মধ্যে রেডি করে রেখেছি, আসবো শুধু কষাবো আর মানে বয়েল করে দিলেই পরে হয়ে যাবে। কুট্টুসের ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে। এটা আমি নর্মাল চাল দিয়ে বানিয়েছি আজকে, ওই গোবিন্দভোগ চাল দিয়ে বানালে পরে না, বা আতপ চাল দিয়ে বানালে পরে আরো বেশি সুন্দর হয়। একটু টেস্ট করে দেখলাম, বেশ সুন্দর হয়েছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাজে 5:27, 5:30টায় বেরোনোর টার্গেট করেছিলাম, তো এখনো পর্যন্ত ঠিকঠাক টাইমে রয়েছি। জাস্ট অরি ক্যাব বুক করবে, আমরা বেরিয়ে পড়বো। এখান থেকে শিয়ালদা তো খুব বেশি সময় লাগে না, যদি না রাস্তা জ্যাম থাকে। তো যাই হোক, এই যে আমরা সবাই রেডি গো, স্টার্ট বললেই গো হয়ে যাবে। তো তোমাদেরকে তো বলা হয়নি যে আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে কেউ আছে। তো আমরা এখান থেকে ময়নাগুড়ি আমরা নামবো, শিলিগুড়ি নামবো না, ময়নাগুড়ি নামবো, অত দূর আমরা 3 জনে রয়েছি। তারপরে অরির অফিস কলিগ ছিল একজন, ঠিক আছে, রজত ওর নাম, আমার বন্ধু। হ্যাঁ, ওই অফিস, ওইখান থেকেই তো, অফিস থেকেই না বন্ধুত্বটা হয়েছে। তো আমার ভাইয়ের মতন, আমার থেকে ছোট। তো ওরা ওখান থেকে, ওদের বাড়ি হচ্ছে ময়নাগুড়িতে, ওরা আমাদের সঙ্গে ওখান থেকে জয়েন করবে। বারবার করে বলেছিল অরিজিৎ দা তোমরা আগে আমাদের বাড়িতে আসবে, তারপরেই ওইখান থেকে আমরা সবাই মিলে একসাথে রওনা দেব। তো সেই কারণেই আমরা শিলিগুড়িতে নামছিলাম, ময়নাগুড়িতে নামবো। ও আর ওর ওয়াইফ রয়েছে, ওরা 2 জন, আর এদিকে আমরা এখানে 3 জন রয়েছি। এই হলো আপাতত মানে প্ল্যান। আমরা ডিরেক্ট যাব, আমরা কোথায় যেন বেশ গ্যাংটক।
ওখান থেকে ঘুরে আবার ওদের বাড়িতে রিটার্ন করব, করে ওদের বাড়িতে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে ওরা অনেকবার বলেছিল জানো তো যাওয়ার জন্য। যখন ওদের বিয়ে হলো সেই সময় আমাদের মানে ইনভাইটেড ছিলাম আমরা, আমাদের জন্য ওরা মানে আলাদা আয়োজন করে দিচ্ছিল, মানে হোটেল ফোটেল বুক করা, মানে একদম সুন্দর একটা স্পেশাল ট্রিটমেন্ট। বাট আমরা দুঃখের বিষয়ে আমরা যেতে পারলাম না। তো এই আর কি, ওই কারণে বিশেষ করে আরো যাচ্ছি ওখানে, সবকিছু ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি। সবকিছু এই যে এর উপর ডিপেন্ড করছে, এর শরীরটা যেটা বললাম আর কি। কালকে রাতারাতি জানো তো আবার বুকের মধ্যে কপটা মানে ঘর ঘর করা শুরু হয়েছে, এবার তোমার ভয় লাগছে, ঘুমালে পরে একটু কেশে কেশে উঠছে। আমরা খাবার দাবার কিছু নিচ্ছি না, মা ওখান থেকে বানিয়ে পাঠাবে রাতের জন্য। কাকা আসবে আমাদেরকে সি অফ করতে, স্টেশনে ওখানেই আসবে, এসে ওই খাবার দাবার যা যা রয়েছে সেগুলো জানি না কি কি বানিয়ে দিচ্ছে সেগুলো আমাদেরকে দেবে, দিয়ে তুলে দিয়ে ট্রেন ছাড়লে পরে কাকাও চলে যাবে, এই হলো ব্যাপার। তো চলো ক্যাব বুক করছি, এবার আসো টাটা করছে। এই যে ক্যাব বুক করতে যাচ্ছি। ক্যাব বুক করতে যাচ্ছ কোথায়? হাওড়া স্টেশনে? ঠিক আছে চলো আমরা ক্যাবে উঠে দেন দেখা করছি। আচ্ছা যাও বাবা, টাটা করে দাও, টাটা করে দাও, জোরে টাটা করো, টাটা টাটা। মানে এগিয়ে চলো, ট্রেন দিয়েছে, ট্রেন দিয়ে আমার কাছে। চলো চলো, না না কে আসছে? ট্রেনে উঠে পড়েছি আমরা। আপনি খান না, কি খাচ্ছেন আপনি? আচ্ছা তোমাদের দুটো খাও খাও টেনশন না, কাকা একটু বাদে বেরিয়ে যাবে। কি খাচ্ছো? প্যাটিস, চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস আর গলায় কি করেছে এটা? একটু কম না না আমি ইচ্ছে করে রাখি। রস দিয়ে খাবি? আর কাকা আর কি খাবি? আর কি খাবি? ওর ফুল কিছু নিয়ে আসে। কি পড়েছে এটা? কি পড়েছো? পড়ো পড়ো পড়ো। হচ্ছে না তোমার কি? এখনই মানে বরফের দেশে চলে গেছো তুমি? এ কি ছাড়ছে না বলছিস? ট্রেনটা কেন আটকে রয়েছে? চলছে না কেন? এইটা হ্যাঁ, টাইম হয়ে গেছে আর 10 মিনিটে ছাড়বে। নানাই কি টাটা করে দাও, টাটা করে দাও। অল্প হচ্ছে, ফোন করবে, সাবধানে থাকবে। ফোন সাবধানে থাকবে, আমাকে মিস করবে। ওটা জিজ্ঞাসা করতে হবে না, তাই ভিডিও কলিং করবে তো। যেটা বলে সেই ডেট বুঝতে ওরা এই ইয়ে থেকে করে দুয়ার থেকে কি নিয়ে আসবে নানার জন্য? জোরে বল। ওরা ওটা দেয়। আর গ্যাংটক থেকে কি নিবি? কিসে করে নিবি? কিসে করে? বোতলে করে বরফ নিয়ে আসবে। দারুণ লাগছে বলে বাবা আমার। কোথায় হচ্ছিস বাবা? আরে বাবা, মজা হচ্ছে? মজা হচ্ছে? কেমন লাগছে? সব ফার্স্ট টাইম কুট্টুসের নতুন নতুন এক্সপিরিয়েন্স। কিচ্ছু
বন্ধ করবে না, পুলিশে ধরে নিয়ে যাবে। কুট্টুসের অ্যাক্টিভিটিস গুলো দেখে বুঝতেই পারছো কতটা এনজয় করছে। অ্যাকচুয়ালি এরকম রিজার্ভেশন ট্রেনে তো ফার্স্ট টাইম ট্রাভেল করছে, তার উপরে দেখছে এরকম একটা ওপরের দিকে কিছু সিট রয়েছে, মানে আপার বার্থ লোয়ার বার্থ এরকম সিস্টেম রয়েছে, পাশে রয়েছে একটা ছোট্ট সিঁড়ি। তো সেই কারণে একবার উঠছে একবার নামছে, এই জিনিসটা ভীষণভাবে এনজয় করছে। বিশেষ করে ওপরের দিকে সিটটাতেও বসে সব থেকে বেশি এনজয় করছে, বুঝতে পারছি ওর ভেতরে একটা অন্যরকম কিছু চলছে, সেটাও আমি বুঝতে পারছি মা হিসেবে। তো দেখতে দেখতে 8টা 10-15 হয়ে গেছে আর আমি নিয়ে বসে পড়েছি এই ডাব্বাটা। এর মধ্যে রয়েছে বয়েল করা শিমের দানা, আর এই বাপ বেটা দুটোকে দেখো কোথায় উঠে বসে রয়েছে। কুট্টুসকে এইভাবে এনজয় করতে দেখে আর ওর দুষ্টু মিষ্টি অ্যাক্টিভিটিস গুলো দেখতে দেখতেই না কখন যে টাইম পাস হয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। মনেই হচ্ছে না মানে ট্রেনের মধ্যে আমরা রয়েছি, এরকম ভাবে বদ্ধভাবে একভাবে বসে রয়েছি, ওটা একদমই ফিল হচ্ছে না। কি সুন্দরভাবে স্মুথলি সময়টা কেটে যাচ্ছে। তো দেখতে দেখতে আমাদের ডিনারের টাইমও হয়ে গেল। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা কিছু ক্যারি করিনি, মা সমস্ত কিছু খাবার দাবার বানিয়ে পাঠিয়ে দিয়েছিল কাকার হাতে। কুট্টুস যেহেতু লুচি খেতে খুব ভালোবাসে, তো আটা দিয়ে মা লুচি করে পাঠিয়েছে কুট্টুসের জন্য, আর আমাদের জন্য পাঠিয়েছে চিকেন এগ বিরিয়ানি। এই যে দুটো ডাব্বা দেখছো, এই বড় বড় দুটো ডাব্বা ভর্তি করে বিরিয়ানি পাঠিয়েছে, জানি না কিভাবে শেষ করব। এপাশে রয়েছে পায়েস। কুট্টুস অ্যাকচুয়ালি লুচি দিয়ে পায়েস খেতে খুব ভালোবাসে, তো ওই কারণেই পায়েস আর লুচিটা বিশেষ করে পাঠিয়েছে। সাথে আবার দিয়ে দিয়েছে বিট নুন, কারণ কি রয়েছে স্যালাড আর টুকটাক একটু ছোলা বাদাম এসবগুলো রয়েছে, তো যেটার জন্য একটু বিট নুন লাগে। তো একটা কমপ্লিট ডিনার সুন্দর করে মা গুছিয়ে রেডি করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমাদের আর কিচ্ছু কিনতে হয়নি, শুধু কেনার মধ্যেই মিষ্টি দইটার একটা কোল্ড ড্রিঙ্ক আমরা কিনেছিলাম। আগে একটু হাই করে দে। হাই 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 হাই। আমরা এখন ঘুম করব। একটু আচ্ছা আমাকে জুইয়ে জুইয়ে বলো। ওরে বাবা, ঘুমিয়ে পড়বো। আমরা কোথায় কোথায় ভাবি, কোথায়? আমি নিচে আছি, ঠিক আছে? এইখানে তো সবাই শুতে পারবো না। কি বলছে? তুমি নিচে কেন শুয়েছো, উপরে কেন শুচ্ছ না আমাদের সাথে? তাই গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড মর্নিং। তো দেখতে দেখতে একটা গোটা রাত আমরা দেখো ট্রেনে কাটিয়ে ফেললাম, আর আমরা প্রায় নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। ভোরের আকাশের কোলে এই সুন্দর টকটকে লাল সূর্যটাকে যে এত সুন্দর লাগছে, পুরো দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন কেউ একদম রং তুলি দিয়ে সুন্দর করে এঁকে দিয়েছে। একটা সুন্দর শান্ত স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ, সাথে রয়েছে চা বাগান, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, জাস্ট অসাধারণ লাগছে। আর এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেনটা বেশ কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াচ্ছে। এদিকে আমার সোনা বাবাটা এখনো ঘুমাচ্ছে, আর সেই ফাঁকে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। পছন্দের 1 কাপ লেবু চা হাতে নিয়ে আবার বসে পড়েছি ট্রেনের জানলা দিয়ে বাইরের সুন্দর ভিউটা উপভোগ করার জন্য। আর এই ফাঁকে প্রতিদেবের সঙ্গে একটু সুন্দর সময়ও স্পেন্ড করে নেওয়ার চেষ্টা করছিলাম। এখন যদিও এইসব অতীত হয়ে গেছে পুরোপুরি, মনে পড়ে না যদিও লাস্ট কবে আমরা দুটিতে মিলে এইরকম ভাবে নিজেদেরকে সময় দিতে পেরেছি। এখন আমাদের গোটা সময় জুড়েই রয়েছে শুধু কুট্টুস। এইভাবে গল্প করতে করতে না হঠাৎ করে আমাদের সেই হানিমুনের সময়টা মনে পড়ে গেছিল। সিমলা কুলু মানালি ঘুরে ট্রেনে করে যখন হাওড়া রিটার্ন হচ্ছিলাম, তখন ওই গোটা ট্রেন জার্নিতে যখনই আমার ঘুম পাচ্ছিল অরির কোলে ঠিক এইভাবেই আমি ঘুমিয়ে পড়ছিলাম। তো আজকের এই জার্নিতে আমাদের সেই মেমোরিজ গুলো আবার একটু তাজা হয়ে গেল। আর এরই সাথে বাইরের এই অসাধারণ ওয়েদার আর ভিউটা নিয়ে কি বা আলাদা করে বলবো। আর এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়ি স্টেশন রোড। সোনা বাবাটাও উঠে পড়েছে আর ঘুম ঘুম চোখে খুঁজছে আমার মাম্মাম কই। আমি আর অরি তো নিচের সিটেই বসে ঠিক উল্টো দিকে যে মিররটা রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে ও কি করছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ঠিক ওর মিররে চোখ পড়ে গেছে আর বুঝতে পেরে গেছে মাম্মা আমার বাবি ঠিক কোথায়। আমরা নিউ জলপাইগুড়ি রোডে চলে এসেছি। এখান থেকে নেক্সট স্টেশন ময়নাগুড়ি, তাই আমরা বিফোর টাইম বলে ট্রেন দাঁড়িয়ে আছে। বিফোর টাইম ঢুকে গেছি, ওই কারণে ট্রেন এখন টাইমটাকে মেকআপ করছে। নালে তো ছাড়তে পারবে না না। এখান থেকে আর 10 মিনিটের মতন। তো রজত ফোন করছিল কত দূর কি, ওরা তো আমাদেরকে নিতে আসবে। আর এই যে আমার সোনা বাবা উঠে গেছে, উঠেই চিপস খাওয়া শুরু করে দিয়েছে। উঠেই ও ডায়েট করছে। সোনা বাবা নাচছে। নাচছে? একটু ভয় দেখিয়েছিস বাবিকে? এত সুন্দর লাগছে এখানে ওয়েদারটা আর ভিউটা, চা বাগান আর বাগানের ভেতর থেকে কোনো কোনো গাছ এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। না নেমেই
মানে যেই জায়গাটায় যাওয়া সেই জায়গাটায় না যাওয়ার আগে থেকেই আমার এখন এক্সাইটমেন্ট একদম একদম হাই হয়ে গেছে। আশা করছি ভালোই লাগবে, এখানে যে কোনো জায়গাতেই অনেক ভালো, ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর। জল খাবে? এখানে সব লোকেরা জ্যাকেট পরেছে, আমরা কলকাতায় বাবা দেখো কে দেখো। জলপাইগুড়ি স্টেশন রোড থেকে ঠিক 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম ময়নাগুড়িতে। আর ট্রেন থেকে যেই মাত্র আমি মাটিতে পা রাখলাম, উফ এত সুন্দর একটা হাওয়া গায়ের মধ্যে এসে লাগলো না, জাস্ট কি বলবো। না খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম, বেশ একটা সুন্দর একটা মনোরম একটা ওয়েদার। আর এই দুটোর কম্বিনেশন ছিল এক কথায় জাস্ট ফাটাফাটি। এক দু পা চলতে না চলতেই বারবার করে শুধু মনে হচ্ছিল যেন ক্যামেরাটা অন করি। কি সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা পরিবেশ। স্টেশন থেকে বেরিয়েই আমরা উঠে পড়েছিলাম টোটোতে। আর স্টেশন থেকে ওদের বাড়িতে টোটো করে যেতে সময় লেগেছিল মাত্র 5 থেকে 7 মিনিট। আমরা ময়নাগুড়ি চলে এসেছি, রজতদের বাড়িতে চলে এসেছি। আর এত ভালো লাগছে কি বলবো, বাড়িটা ঘুরে ঘুরে দেখালো, বাগান টাগান কত কিছু রয়েছে, কত গাছ রয়েছে, সব তোমাদেরকে দেখাবো পরে। কারণ কি আমরা গ্যাংটক থেকে ঘুরে আবার তো এখানে আসবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমার না সত্যি বলতে আর গ্যাংটক যেতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে এখানেই থাকি, এখানেই আশেপাশে ঘুরি, এখানেই মানে এইখানেই সময়টা বেশি করে স্পেন্ড করি। ভীষণ ভালো লাগছে। যাবো আমরা, এখন বাজে 8:10, 9:30 করে এখান থেকে বেরোবো। তো দেখি, ভাবছি একটু ফ্রেশ হয়ে নিই, কারণ কি না হলে পরে না আজকে গোটা দিন তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে তো বিকেল বা সন্ধে হয়ে যাবে, স্নানটার হবে না। তো দেখি অরি কি বলে, ও মানে স্নান টান করবে কি না। হ্যাঁ কি বলছো? আরও জিনিস, এই যে ওদের ফটো খুব ভালো, ওরা মানে এসেছি ফার্স্ট টাইম মনেই হচ্ছে না, একদম পুরো আপন করে নিয়েছে। তো যাই হোক চলো একটু ফ্রেশ হয়ে নিই, ওদের সাথে একটু গল্প করি। চা বসিয়েছে, চাটা একটু খাই, দেন দেখা করছি।